সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছ থেকে 5টি বিষয় অত্যন্ত গোপন করে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, কাকে আল্লাহ তাআলা কার গর্ভের মধ্যে কি রেখেছেন এটা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোথায় কখন কোন কাজের মধ্যে আঞ্জাম হবে এটা কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় কখন হবে এটাও কেউ বলতে পারে না। ইন্নাল্লাহা আলিমুল খবীর, এই জ্ঞান এবং এই খবর রাখেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তা আমরা পৃথিবীতে কতদিন বাঁচবো এটা কেউ জানে না, এটা আমরাও জানি না। মজার ব্যাপার হলো, ডাক্তার যদি বলে যে ভাই সায়েন্সের হিসাব অনুযায়ী, ডাক্তারের হিসেব অনুযায়ী আপনি হয়তো আর 3 মাস বা 1 বছর বেঁচে থাকবেন। আপনি আপনার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করেন, আপনার মনের আশাগুলো পূরণ করেন, আমাদের হিসাব অনুযায়ী আপনার আর বেশি দিন বাঁচার কথা না। এই কথা শোনার পরে মানুষের, রোগীর মধ্যে এমন একটা বিশ্বাস জাগে, তার কাছে আনন্দ আর আনন্দ লাগে না। ঠিক তো? ডাক্তার যখন বলে যে ভাই আপনি আর বেশি দিন বাঁচবেন না, এই কথাটা তার ভিতরে এতটাই বিশ্বাস যোগায় যে রোগী তখন ভালো খাবার তার কাছে আর ভালো লাগে না, ভালো সময় তার কাছে মরার মতো মনে হয়, পৃথিবীর স্বাদ আস্বাদন করা অনর্থক মনে হয়, এবং সে সার্বক্ষণিকভাবেই পরকালের চিন্তা করে এবং চিন্তা করে যে আমি যেহেতু বাঁচবই না, কি হবে দুনিয়ার এই রং তামাশার সম্পদ বাহাদুরি আর মাতবরি দিয়ে। এই চিন্তায় তাকে মগ্ন করে ফেলে। কিন্তু দুঃখজনক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে এটা কেউ জানে না, কয়দিন বেঁচে থাকবে এটা কেউ জানে না। দিনে অন্তত পক্ষে 70 বার আজরাইল তোমার পিছনে ঘুরছে, বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, কবর তোমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে একেবারে গাফেল এবং বেখবর। এই বিষয়টা আমাদের কাছে ইয়াকিন নাই। ডাক্তারের কথা আমাদের কাছে ইয়াকিন আছে, বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথার উপরে আমাদের বিশ্বাস একেবারে হালকা এবং দুর্বল। কিছু সময়ের জন্য মনে হলেও অধিকাংশ সময় আমরা একথা ভুলে যাই যে আমরা সকলেই পরকালের যাত্রী, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে।